এই জন্য বুখারী শরীফের মধ্যে হাদিস আছে 2026তম হাদিসটা বর্ণনা করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেছেন, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজান মাসের 21 থেকে নিয়ে 29 অথবা 30তম রোজা পর্যন্ত শেষ দশকের মধ্যে তিনি লাগাতারে তিনি ইতিকাফরত অবস্থায় থাকতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, যতদিন পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আল্লাহ ওয়াফাত না দিলেন, মৃত্যুর আগ পর্যন্ত আমার আপনার নবী রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। এটা লাগাতারে তিনি করতেন। একেবারে রমজানের শেষ দশক আসলে তিনি ইতিকাফ করতেন, এটা লাগাতারে যতদিন পর্যন্ত তিনি ওয়াফাত হওয়ার আগ পর্যন্ত তিনি লাগাতারে এই ইবাদতটুকু করেছেন। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রাসূল ইন্তেকাল করলেন, সুম্মা ইতিকাফা আজওয়াজুহু, এরপর রাসূলের পরে তার স্ত্রীগণ ইতিকাফ করতেন। মিন বাদিহি, রাসূলের ওয়াফাতের পরে রাসূলের স্ত্রীগণ ইতিকাফ করতেন তাদের হুজরাতে, কামরাতে, আর নবীজি ইতিকাফ করতেন মসজিদের কোনায়। এই জন্য আজও পর্যন্ত বিধান আছে, পুরুষরা ইতিকাফ করবে মসজিদের কর্নারে আর মহিলারা ইতিকাফ করবে ঘরের কর্নারে। এটা হচ্ছে মহিলাদের এবং পুরুষের ইতিকাফের মধ্যে পার্থক্য। এখন তাহলে বোঝা গেল মহিলারাও এই 10 দিন ইতিকাফ করতে পারবে। ইতিকাফটা হলো 3 প্রকার, একটা হচ্ছে নফল, একটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, একটা হচ্ছে ওয়াজিব। নফল ইতিকাফ বলা হয় এমনিতেই কোনো ব্যক্তি নির্দিষ্ট সময় ছাড়া কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যদি ইতিকাফে নিয়ত করে, এটা 1 মিনিট বা 1 ঘন্টা বা 1 দিনের হতে পারে, এটাকে নফল ইতিকাফ বলা হয়। যে আপনারা এখন প্রবেশ করলেন, আয়েশা নিয়ত করলেন এভাবে, নাওয়াইতু আন আ'তাকিফা ফি হাদাল মসজিদ মা দুমতু হাইয়া, আমি যতক্ষণ এখানে অবস্থান করি ততক্ষণ ইতিকাফ করলাম, এটা হইল নফল ইতিকাফ। আর 2 নম্বর হলো সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, যেটা হলো নির্দিষ্ট সময় নির্দিষ্ট পদ্ধতিতে এটাকে করতে হয়। এটা হলো রমজান মাসের শেষ দশকে যে ইতিকাফটা করতে হয়, এটা হলো সুন্নতে মুআক্কাদা, এটাকে কোনোভাবে ছাড়া যাবে না। যদি এলাকার একজন ব্যক্তি যদি ইতিকাফ না করে, তাহলে গোটা এলাকার মানুষ তারা ইতিকাফকে তরক করার কারণে তারা শক্ত গুনাহগার হবে। 3 নম্বর হলো ওয়াজিব ইতিকাফ। যদি কোনো ব্যক্তি তার হালাল কোনো চাহিদা পূরণ করার জন্য এমনভাবে সে যদি নিয়ত করে যে আমার যদি সেই মনের আশাটা পূরা হয়ে যায়, আমি 1 দিন 2 দিন বা 4 দিন 5 দিন 10 দিন আমি ইতিকাফ করব, এমন যদি কোনো ব্যক্তি নিয়ত করে, তাহলে এটা হলো মান্নতের ইতিকাফ, আর মান্নতের ইতিকাফ আদায় করা ওয়াজিব হয়ে যায়। তো মুহতারাম হাজিরিন, এখন আমাদের মূলত আলোচনার বিষয় হচ্ছে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, যে ইতিকাফটা রমজান মাসের শেষ দশকে আদায় করতে হয়। আর আমাদের প্রিয় নবীজি সবসময় রমজান মাসের শেষ দশকে তিনি ইতিকাফটা আদায় করেছেন। এখন যদি ইতিকাফ যারা আদায় করে তাদের লাভ কি হবে? হাদিসটা বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাজাহ শরীফের 1781 নম্বর হাদিস। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ইতিকাফ যারা আদায় করবে, قال رسول الله صلى الله عليه وسلم في المعتكف وهو يعكف الذنوب, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত পুরুষেরা অথবা যে সমস্ত মহিলারা ইতিকাফ যারা আদায় করবে, ইতিকাফ করার কারণে বিভিন্ন গুনাহ থেকে তারা সম্পূর্ণ মুক্ত থাকতে হয়। ইতিকাফরত অবস্থায় থেকে কোনো রকমের গুনাহ করা যায় না। যেহেতু তারা বিভিন্ন গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়ুজরা লাহুল হাসানাতি কা আমিল